বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ। মোহাম্মদ রেজওয়ান আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুরের বিরামপুর উপজেলায় 2025-2026 অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় অসহায় দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার 31 জুলাই 2026 বিকেল 3:30 বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তানজিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিরামপুর প্রেস ক্লাব কলাবাগানের সভাপতি মোহাম্মদ শাহ আলম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজওয়ান আলী, মোহাম্মদ নয়ন মিয়া সহ আরও অনেক সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিপুল সংখ্যক উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথি অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই অনুদান কিংবা সেলাই মেশিন বিতরণ শুধুমাত্র সহায়তা নয়, এটি মানুষের আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একটি সেলাই মেশিন একজন নারীর পরিবারের আয়ের নতুন দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে প্রতিবন্ধী, অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। কোনো অসহায় মানুষ যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যেই সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আপনাদের সহযোগিতা, সততা ও অংশগ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বক্তব্যের শেষে তিনি সকলকে শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি শেষে প্রধান অতিথি উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।